নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মৌরলা মাছের টক ঝাল চচ্চড়ি। মৌরলা মাছ ছোট মনে হলেও এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। এই ছোট মাছ দিয়ে আজ বানাবো এমন রেসিপি যা একবার চেষ্টা করলে বারবার করতে ইচ্ছা করবে। গরম গরম ভাতের সঙ্গে এই মৌরলা মাছের টক ঝাল চচ্চড়ি অসাধারণ লাগে খেতে। এতে ছোট মাছের স্বাদ যেমন বজায় থাকে, তেমনি টক ঝালের মিশ্রণে একটা আলাদাই ফ্লেভার তৈরি হয়। তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপিটি। মৌরলা মাছের টক ঝাল চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। মাছটাকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর গায়ে যে ছোট ছোট আঁশগুলো থাকে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। আর পেটটা কেটে পেটের ভেতরে যে নোংরাগুলো থাকে সেইটাও বের করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করব নুন আর হলুদ দিয়ে। প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন আর হলুদটা মাছের মধ্যে ভালো করে মেখে নেব, তারপর 10 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে, 4টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, তবে যেহেতু এটা টক ঝাল চচ্চড়ি তাই আমি লঙ্কাটা একটু বেশি দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাটা পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তাই আমি গ্যাসের মধ্যে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করব যতক্ষণ না তেল থেকে ধোঁয়া বের হচ্ছে। তেল কাঁচা অবস্থায় যদি মাছ দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইতে মাছ আটকে যেতে পারে, তাতে মাছগুলো ভেঙে যাবে। তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাছগুলো ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো নাড়াচাড়া করা যাবে না। এই মৌরলা মাছ কিন্তু খুব নরম হয়, তাই হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই মাছ যেহেতু নরম হয় তাই ভাজতে ভাজতে কিন্তু হালকা ভেঙে ভেঙে যায়, এতে ভয় পাবেন না। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। নাড়াচাড়া করে কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর 4টা চেরা কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। হালকা লালচে করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। আপনারা এর মধ্যে কাঁচা আমের সিজনে ছোট টুকরো করে কেটে কাঁচা আমও দিতে পারেন, তাতে কিন্তু টক ঝাল চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করব। তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর মশলার সাথে মিশে যাবে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন টমেটো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। একবার খুন্তি দিয়ে চেপে চেপে আমি মশলার সাথে ভালো করে টমেটোটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাবো। তবে এর মধ্যে যেহেতু সর্ষে দেওয়া আছে তাই মশলা বেশি সময় ধরে কষানো যাবে না, তাহলে কিন্তু রান্না তেতো হয়ে যাবে। দেখুন আমি মিনিট 3-4 সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে।
এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। নাড়াচাড়া করে মাছগুলো হালকা হাতে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে মাছটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে 2 মিনিট রান্নাটা করব, তারপর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এই রান্নাটাই কিন্তু জল দেওয়া যাবে না, একটু শুকনো শুকনো হবে। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। একবার নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর সবার শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মৌরলা মাছের টক ঝাল চচ্চড়ি। আমার আজকের এই মৌরলা মাছের টক ঝাল চচ্চড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।